নিখোঁজ হয়ে যাওয়ার পরে তো এখনো তো কোনো সন্ধান পেলাম না। আর আমার সন্তান আমি ফিরে চাই, যত তাড়াতাড়ি আর যতজনের কোলে আস। আমার নাম রুমে, আর স্বামীর নাম হলো আলমগীর সর্দার, আর গ্রামের নাম হলো সেউটিয়া। ওরকম আমার মেয়ের নিখোঁজ কালকে থেকে 2 দিন। আমি হলো সন্দেহ করতেছি তাইরার পর ওই যেদিন চলে গেছে আমার মেয়েও সেদিন একই সময় একই টাইমে চলে গেছে তাইরার পর। আমার সন্দেহ মহিলা খারাপ মহিলা, আগে এক ঘরে বাচ্চা ফেলে থিয়েছে, আর হ্যাঁ ঘরে এক বাচ্চা আছে কলে। বাচ্চার কসম খেতে আমি ফোন দিয়ে শুনেছি, বাচ্চার কসম দিয়ে আমি আসিনি। তারপর আমার উড়ি সন্দেহ বাজে মহিলা, একদম টিকটক বানাই এ করা ভালো নাও। আর মেয়ে সবসময় ওর কাছে থাকে, উড়ি আর কারো পাশে দোনাটা যায় না, ওই সব। তাহেরার বাড়ি কোথায়? তাহেরার বাড়ি আমার পাশের বাড়ি। স্বামীর নাম কি? ইকরামুল। স্বামী কি করে? বাটা করে সমাসী। তার স্বামীর সাথে যোগাযোগ করেছেন কিনা? না, তো স্বামী হলো নাম্বার নিয়ে যোগাযোগ হয়নি। তাইরার পছন্দ ওই তিনে গেছে, আমার বিচার চাই আমি তাইরার পর। ও যেন সাথে ধরা পড়ার জন্য, ও যেন ওর বিচার সুস্থ, আমি ওর বিচার চাই। আর আমার সন্তান আমি ফিরে চাই, যত তাড়াতাড়ি আর যতজনের কোলে আস। আমার নজরুল ইসলাম আমার নাম। আরে যাওয়া ওরেও আমার নাতনি, দোকানে কাঁচামাল বেশি বাজারে। আমার পাশে একটা পানালা, সে সালাম নাম করে, তিনি বললো যে এই পত্নী কই যায়। তা তখন আমি তাকালাম, উনিও তাকালো, তাকায় কথা কাজে না হইয়া ও সোজা একটা ভ্যানে ওঠো, ভ্যানে একটা মহিলা আছে একটা বাচ্চা সহ, এবং সেই ভ্যানে অফিসটা ওঠে উনি চলে গেল। অত আমি তত গুরুত্ব দিলাম না, মনে করলাম আমাদের বাড়ি যাচ্ছে। তো সেখান থেকে আমি বাড়ি যেই রোজা ছিলাম, সন্ধ্যায় ইফতার করতে আসি বাজারে। আসি তখন সবুজ, তার কাছে শুনলাম তার চাচা। তো সে বলল যে আপনার নাতনি হারিয়ে গেছে। তখন আমি তার কাছে বললাম যে এইভাবে এই গেছে, একটা মহিলা সহ আছে। এখানে শুনলাম যে মহিলার নাম তাহেরা, একটা বাচ্চা সহ একটা মহিলা বসা ছিল, এটুকু আমি বলতে পারি। তবে প্রশাসনের কাছে আমি আর সুস্থ বিচার চাই। আমার ভাই যে হারিয়ে গেছে 23 তারিখে, মানে নিখোঁজ হয়ে গেছে। সেখান থেকে মনে করেন আমরা তো গত 2 দিন মনে করেন কোনো খোঁজ খবর পাইনি। খোঁজ খবর না পাওয়ার পর মনে করেন আমরা বাধ্য হয়ে মনে করেন থানায় গেছি, থানায় একটা অভিযোগ বা জিডি করার জন্য। সেখানে যাওয়ার পর মনে করেন আমরা অভিযোগ দায়ের করেছি, ওসি স্যারের সঙ্গে কথা বলেছি। সেখানে কথা বলার পরে মনে করেন আমাদের বলেছে ঠিক আছে, তোমরা আর কোনো কারোর প্রতি কোনো সন্দেহ হয় কিনা। তো আমরা তখন বললাম যে স্যার হ্যাঁ সন্দেহাতীত একজন আছে, তার নাম কি? তো আমি বললাম নাম হলো তাহেরা, আমাদের পাশের বাড়ি, পাশের গ্রাম, পাশে থাকে, সম্পর্কে আমায় গিয়ে ভাই বউ হয়। আমি বলতে কি তার স্বামীর নাম কি? তো বললাম ইকরামুল। কখনো ওই ওখানে ফোন দিয়ে শুনিস ওই মহিলার কাছে? আমি বললাম হ্যাঁ স্যার ফোন দিয়ে শুনেছি। তো ফোন অনেকবার ট্রাই করার পর ফোন রিসিভ করেছে, রিসিভ করার পর বললাম যে তাহেরা আমি এরকম তোমার ভাই, তা তুমি কি তোমার সাথে কি মরিয়াম গ্যাস নাই? তো বলছিস না ভাই সত্যি তুমি বিশ্বাস করো আসিনি, আমার পাশে নেইও। আর তোমার যদি এত সন্দেহ হয় তোমরা এসে দেখি যাও। তা আমি বলতে যে সন্দেহ হয় তো হাসপাতালে একটা ঠিকানা, নাম ঠিকানা না তো আসা যায় না। তা তোমাদের ওই বাপের বাড়ি গ্রামের নাম কি? তো বললো ধামরাইল। তা আমি বলতে ও কোন থানার ভিতরে? তো বলতে এটা হলো কয়রা থানার ভিতরে। তা আমি বলতে তো তোমার আব্বার নাম কি? যেই ওরা আব্বার নাম শুনেছি সেই মনে করেন হলো ফোন কেটে গেছে। এরপরে এতবার ট্রাই করলাম কিন্তু ফোন আর বন্ধ। তাই এখন বলছি যে হলো যাতে মনে করেন আমার এই ভাইজি দ্রুত, মানে নিখোঁজ হয়ে যাওয়ার পরে তো এখনো তো কোনো সন্ধান পেলাম না, যাতে মনে করেন মিডিয়ার কাছে বা প্রশাসনের কাছে আমার এইটুকু আকুল হয়েছে, ভাইজিকে যাতে দ্রুত মানে উদ্ধার করেন সেই ব্যবস্থা আপনার করেন। সন্ধ্যায় তাহেরাকে ওদের বাড়ির সবাইকে এখন দেখতে সন্ধ্যায় তালিকায় আনা যায়। ওরা আমরা কখন কোন জায়গায় কি করতে না করতে, ওরা আমাদের ডিউটি করতেছে, ভালো করতেছে।